আসসালামু আলাইকুম। সবাইকে আলবেরুন একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা জেনেছিলাম যে প্যাটার্ন কি এবং হচ্ছে যে মৌলিক সংখ্যা কি। আর আজকের পর্বে আমরা জানবো যে ফিবোনাকি সংখ্যা কি এবং ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়, আর হচ্ছে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। তো প্রথমে আমরা জানবো যে ফিবোনাকি সংখ্যা কি। ফিবোনাকি সংখ্যা হচ্ছে যে পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তাহলে তাকে আমরা বলবো যে ফিবোনাকি সংখ্যা। পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তাহলে তাকে আমরা বলবো যে ফিবোনাকি সংখ্যা। যেমন এখানে দেখো যে 0 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হবে যে 1। এই যে দেখো পরবর্তী সংখ্যার সমান। আবার 1 আর 1 অর্থাৎ 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 2। এই যে পরবর্তী সংখ্যা 2। আবার 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 3। এই যে পরবর্তী সংখ্যা 3। আবার 3 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 5। এই যে পরবর্তী সংখ্যা 5। তো এই জন্য এটাকে আমরা বলবো যে একটা ফিবোনাকি সংখ্যা। পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তাহলে তাকে আমরা বলবো যে ফিবোনাকি সংখ্যা। এই যে নিচে আরেকটি ফিবোনাকি সংখ্যা কিভাবে দেখো যে 3 আর 6 যোগ করলে হচ্ছে যে 9। এই যে পরবর্তী সংখ্যা 9। আবার 9 আর 6 যদি যোগ করি তাহলে হবে যে 15। এই যে পরবর্তী সংখ্যা 15। তো এটা হচ্ছে যে একটি ফিবোনাকি সংখ্যা। তো আশা করি বুঝতে পেরেছো যে ফিবোনাকি সংখ্যা কি। যে পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় তাহলে তাকে আমরা বলবো ফিবোনাকি সংখ্যা। তো এটা তোমাদের এমসিকিউর মধ্যে আসবে, 4টা অপশন দেওয়া থাকবে যে নিচের কোনটি ফিবোনাকি সংখ্যা। তো তোমরা আশা করি যে খুব সহজে বের করতে পারবে। তো এখন আমরা জানবো যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়। ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়। তো ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে মনে করো যে 1 থেকে 10 পর্যন্ত বলা হলো যে তোমাকে যে যোগ করো। তো এই জন্য কি তুমি এখন ধারাবাহিকভাবে যোগ করবে যে 1 যোগ 2 যোগ 3 যোগ এরকম করলে কিন্তু অনেক সময় লাগবে। তো এর জন্য আমরা যেটি করবো একটি সূত্র অ্যাপ্লাই করবো যার মাধ্যমে আমরা খুব সহজেই আমরা 1 থেকে 10 পর্যন্ত কেন 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো খুব সহজে। তো সেই সূত্রটি হচ্ছে যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা বাই হচ্ছে 2। এই সূত্রের মাধ্যমে আমরা খুব সহজেই আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যার আমরা যোগফল নির্ণয় করতে পারবো। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই সূত্রটা কিভাবে আসলো, এটা আমরা একটু দেখে নিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। ধরো আমরা এরকম ভাবে লিখলাম যে ক ইকুয়াল হচ্ছে যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5। ধরো আমরা এই 5টা সংখ্যার আমরা যোগফল নির্ণয় করব। তো এর জন্য আমরা এরকম ভাবে লিখলাম যে ক ইকুয়াল হচ্ছে এত। আবার এই ক ইকুয়াল আবার লিখলাম, তবে এই সংখ্যাটা একটু ঘুরাই লিখলাম। আগে ছিল 1 থেকে 5 পর্যন্ত, এখন আমরা 5 থেকে 1 পর্যন্ত। একই সংখ্যাগুলা কিন্তু একটু ঘুরাই লিখেছি। 1 থেকে 5 পর্যন্ত ছিল আর এখন 5 থেকে 1 পর্যন্ত। এখন দেখো, এখন যদি আমরা এই দুইটা সংখ্যা যোগ করি, এই ক আর ক যদি যোগ করি তাহলে বাম দিকে হবে যে 2 ক, তো 2 ক। আর এদিকে হবে দেখো যে 5 আর 1 যোগ করলে হবে যে 6। তো আমরা এটাকে এইভাবে লিখবো, উপরে যে সংখ্যাটি আছে এটা প্রথমে লিখবো, এরপর নিচের সংখ্যাটি লিখবো এরকম ভাবে। এরপরে আছে কত যে 2 আর 4। তো আমরা যোগ চিহ্ন দিয়ে এইভাবে লিখবো যে 2 যোগ 4। এখন দেখো একটা জিনিস যে এটা কিন্তু এরকম ভাবে চলতে থাকবে, ডট ডট দিয়ে মনে করো আমরা সর্বশেষ যেটি আছে এটা লিখতে পারি যে 5 যোগ 1। এখন একটা জিনিস খেয়াল করো, দেখো যে এখানে 1 আর 5 যোগ করলে হচ্ছে 6। আবার দেখো যে 2 আর 4 এক্ষেত্রে যোগ করলে কিন্তু 6 আসে। তো আমরা এরকম ভাবে সবকটি না লিখে যেটি করতে পারি যে এরকম ডট ডট দিয়ে, যে যেহেতু প্রত্যেক ক্ষেত্রে কিন্তু যোগফল 6, এই জন্য আমরা দুইটা লিখে ডট ডট দিয়ে সর্বশেষ যেটা আছে এটা লিখেছি। প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বশেষ যেটি এক্ষেত্রে কিন্তু 5 আর 1 যোগ করলে 6 পাচ্ছি। তো এখন আমরা যেটি করব যে বামে আমরা লিখব যে 2 ক, আর এখানে যেহেতু প্রতি ক্ষেত্রে 6, তো আমরা একটি নিয়ে যেটি করবো, এখানে কতটি আছে এরকম দেখো যে একটা, এটা আবার 2টা 3টা 4টা 5টা এরকম আমরা পাবো। তো আমরা যেটি করবো একটি নিয়ে 5 দিয়ে গুণ করবো, তাহলে আমরা 5টা পেয়ে যাব। তো আমরা এরকম ভাবে লিখতে পারি 1 যোগ 5 ইন্টু 5। কারণ হচ্ছে যে 1 যোগ 5 এইরকম, অর্থাৎ 6, 1 আর 5 যোগ করলে কিন্তু 6। তো এখানেও কিন্তু 6। তো যেহেতু প্রত্যেক ক্ষেত্রে 6 আর এরকম আছে 5 বার, এজন্য আমরা একটি নিয়ে 5 দিয়ে গুণ করেছি। এখন দেখো যে এই যে দুইটা এখানে কর সাথে গুণ সম্পর্ক আমরা জানি যে সমান এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে। তো আমরা এর পরবর্তীতে লিখতে পারি যে বা ক ইকুয়াল 1 যোগ 5 ইন্টু হচ্ছে 5, আর এই দুইটা এদিকে ভাগ হিসেবে চলে আসবে। এখন একটু কল্পনা করো যে এই যে 1, এটা কিন্তু আমাদের এই দ্বারার এই যে 1 থেকে 5 পর্যন্ত ক্রমিক সংখ্যার প্রথম পদ ছিল, এটা প্রথম যে সংখ্যাটা, এটা আমরা এখানে লিখেছি যে প্রথম সংখ্যা। আর হচ্ছে দেখো যে যোগ, এরপর হচ্ছে যে 5 ছিল আমাদের এটা এই ধারার সর্বশেষ সংখ্যা। এখানে এই যে এখানে বাংলা আমরা লিখেছি যে শেষ সংখ্যা, ইন্টু হচ্ছে পদ সংখ্যা। অর্থাৎ আমরা এখানে দেখেছিলাম এইরকম ভাবে আমরা পেয়েছিলাম 5টি,
এজন্য এখানে আমরা লিখেছি যে ইন্টু 5, যেটাকে আমরা পদ সংখ্যা বলতে পারি, যে পদ সংখ্যা, আর 2 হচ্ছে যে আমাদের সূত্র। তো এইটাই হচ্ছে মূলত যোগফল নির্ণয় করার সূত্র। তো এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো খুব সহজেই। যেমন এখানে আমি একটি লিখে রেখেছি যে 1 + 4 + 7 + 10 + ডট ডট 16 সমান কত, অর্থাৎ এই দ্বারাটা যোগ করলে যোগফল কত হবে। তো এটা আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজে বের করতে পারি। কিভাবে দেখো, যে এখানে প্রথম সংখ্যা হচ্ছে 1 আর শেষ সংখ্যা হচ্ছে কত, 16। তো এখন আমরা সূত্রটি অ্যাপ্লাই করতে পারি যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, তো শেষ সংখ্যা হচ্ছে 16 ব্র্যাকেট দিয়ে ইনটু হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা মানে হচ্ছে যেখানে কতটি সংখ্যা আছে, 1টি 2টি 3 4 5 6, 6টা সংখ্যা আছে, অর্থাৎ এর পদ সংখ্যা হচ্ছে 6, আমরা ইনটু দিব 6, নিচে হচ্ছে 2। এখন দেখো 2 দিয়ে যদি আমরা 6 কে কাটি তাহলে যাবে 3 বার, আর এখানে হবে যে 17, 16 আর 1 হচ্ছে 17, আর ইনটু হবে যে 3। এখন 3 17 হচ্ছে যে 51, 3 17 হচ্ছে 51। এই যে এই ধারার যোগফল হচ্ছে 51। আমরা খুব সহজে বের করতে পারলাম যে এই ধারার যোগফল হচ্ছে যে 51। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে হয়। এখন আমরা জানবো যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয়। তো এটা তোমরা মনে রাখবা যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে যে ক স্কয়ার। এখন এটা কিভাবে, ধরো তোমাকে বলা হলো যে 1 থেকে প্রথম তিনটা বিজোড় সংখ্যার যোগফল কত, প্রথম 3টা বিজোড় সংখ্যার যোগফল কত। তো যেহেতু বলা হয়েছে প্রথম 3টি, তো আমরা 3 এর উপর জাস্ট স্কয়ার করে দিলেই আমরা পেয়ে যাবো যে প্রথম 3টি বিজোড় সংখ্যার যোগফল। তো 3 3 কত, 9। এখন এটা কিভাবে হলো, দেখো যে প্রথম যে 3টি বিজোড় সংখ্যা, প্রথম 3টি বিজোড় সংখ্যা হচ্ছে যে 1, এরপর হচ্ছে যে 3, এরপর হচ্ছে 5। এখন এই 3টা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 9। আর 9কে আমরা এভাবে লিখতে পারি না যে 3 এর উপর স্কয়ার, এই যে এটা আর এটা মিলে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে হয়। ধরো এখন বলা হলো যে প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল কত, তো জাস্ট আমরা 5 এর উপর স্কয়ার দিয়ে দেবো, যে 5 5 25, 5 5 25, অর্থাৎ প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 25। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে হয়। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।